আচ্ছা, তো নেক্সট আমরা ভিডিওটা একটু ইন্টারাপ্ট হয়ে গেছে। তো আচ্ছা, এর পয়েন্ট গুলো দেখি। যেমন ডিসচার্জ থ্রু ইচ ফ্লো পাথ ইজ ইকুয়াল, তার মানে হচ্ছে এক একটা যে আমরা চ্যানেল হিসাব করছিলাম লাইক। আচ্ছা, একটু অ্যানোটেশন দেখাইতে হবে। আচ্ছা, এই যে আমরা যে এই এক একটা কলাম মানে এখন তো এই ফ্লোরটা যদি আমরা লম্বা করি মানে পারপেন্ডিকুলার দ্বারা করাই দিই, তাহলে তো এটা একটা চ্যানেল মানে কলাম হিসেবে কাজ করবে। তো এই একটা কলাম হচ্ছে একটা ফ্লো চ্যানেল, ঠিক আছে? এই যে লাল কালি দেখাচ্ছি, এই যে একটা ফ্লো চ্যানেল। তো এই ফ্লো চ্যানেল গুলাতে সর্বদা যেহেতু বক্স 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 করা আছে, প্রতিটা বক্সে বা প্রতিটা লাইনে প্রতিটা বক্সে বা প্রতিটা সেলে, হ্যাঁ, ডিসচার্জ একদম সেম হবে। ঠিক আছে, লেখছে যে ফ্লো পাথ ইজ ইকুয়াল, মানে প্রতিটা এই পুরোটা ফ্লো পাথ জুড়ে এক একটা কলামের জন্য বা হরিজন্টালি যে কলাম আছে ওটার জন্য সেম থাকবে। পরে বলছে যে হেড লস থ্রু ইচ ইকুইপোটেনশিয়াল স্পেস স্পেস ইজ ইকুয়াল, তার মানে হচ্ছে হেড লস হচ্ছে দেখি এই যে আমার ইকুইপোটেনশিয়াল লাইন গুলো আছে। তো এই যে ইকুইপোটেনশিয়াল লাইন, যেমন এই যে এই বক্সের জন্য পুরা এখানে একটা বক্স, এই ইকুইপোটেনশিয়াল লাইন, এটা ইকুইপোটেনশিয়াল লাইন হচ্ছে। আচ্ছা, আমি সে দেখাই। লাল কালি মিক্সার আপ হয়ে গেছে। আহ হলুদ কালি নেই। এই যে, ঠিক আছে। তো এ- এখানে যে এই লাইনের জন্য যে এজ থাকবে, মানে ক্ষুদ্র মানে পানি লস হবে, এটা একদম। আর এই লাইনে যে পানি লস হবে হুবহু সেম হবে, ঠিক আছে। সো এটা এখানে বুঝেছি হেড লস থ্রু ইচ ইকুয়াল পটেনশিয়াল স্পেস ইজ ইকুয়াল। আশা করি আমরা এগুলো একটু নিজেরা পড়লেই আশা করি আমরা পারবো। প্রায় আমাদের মেইন থিমে আমরা যাই। আমাদের মেইন থিম হচ্ছে এই যে প্রুফটা, ঠিক আছে। এই যে আমরা এই সেকেন্ড লাইন প্রুফটাই আসবো। সব প্রথমে এরকম একটা মানে আপনাদের কনস্ট্রাক্ট করে নিতে হবে। এখান থেকে কিউ আপস্ট্রিম দিয়ে কিউ যাচ্ছে, এবং এখান মানে ডাউন স্ট্রিমে কিউ গুলা মানে আউট হচ্ছে। সো আমরা এখানে দুইটা লাইন এনএফ মানে দুইটা ফ্লো চ্যানেল চিন্তা করবো, বা ফ্লো চ্যানেল দুইটা চিন্তা করলাম আমরা এখান দিয়ে। আর এখানে আপস্ট্রিম অ্যান্ড ডাউন স্ট্রিমের যে পার্থক্য সেটা হচ্ছে পুরোটাই ডেল মানে এইচ বা হেড লস হিসেবে কাউন্ট করতে পারি। এখন দেখেন, আমরা যদি এখান থেকে শুরু করি, মানে এই যে একটা লাইন টানবো, ঠিক আছে। এই প্রত্যেকটা গুলা এই টোটাল এইচটাকে আমরা অনেকগুলা সম ইকুইপোটেনশিয়াল লাইনে ভাগ করে ফেলবো। যেমন এই যে এখানে ইকুইপোটেনশিয়াল লাইন নিব, মানে ফ্লো লাইনের পারপেন্ডিকুলার একটা নিব, এই যে একটা নিব। সো এক একটা লাইনের জন্য এই ছোট ছোট এক একটা ডেল এইচ পাবো, ঠিক আছে, ডেল এইচ ওয়ান। ঠিক আছে, যেটা বলছিলাম যে এই আগের লাইনে এই যে প্রত্যেকটা ইকুইপোটেনশিয়াল লাইনে সেম পরিমাণে হেড লস থাকবে। এই পুরো লাইনের জন্য এই যেই হেড লস, এখানের জন্য যেই হেড লস, এখানের জন্য যেই হেড লস থাকবে, দেখেন এই সবগুলো এইচ ওয়ান, এই ডেল এইচ ওয়ান, ডেল এইচ টু, ডেল এইচ থ্রি সবগুলো এখানে সেম। ঠিক আছে, এই যে আমরা এটা ক্যারেক্টারিস্টিক্স থেকে পাইছি। সো এই চারটা যেহেতু সবগুলাই মনে করেন যে টোটালটা হচ্ছে 4 একক, তো 4 এককের জন্য সবগুলা এইচ ওয়ান এর মান হচ্ছে এক এক করে, তো এটাও আমরা বুঝলাম। আর এবং সবগুলা এই ডেলে যদি আমরা যোগ করতে পারি সামেশন নেই, তাহলে আমরা এই এসটা পাবো। ঠিক আছে, এটা আপাতত আমরা দেখলাম। আর এটা ফিগার থেকে আমরা এটা বুঝি, তো এটা ফিগারের ক্যারেক্টারিস্টিক্স। এটা বুঝতে কোনো এত আহামরি কোনো প্যারা লাগার কথা না। ওকে, দেন আমরা আমরা যদি কোশ্চেনে যদি বলে ওয়ান ডাইমেনশনাল ফ্লো এর মানে কিউ বের করো, তখন আমরা শুধু জাস্ট এই সূত্রটা ইউজ করব, আর কোনোটা ইউজ করবো না, জাস্ট এটাই, মানে এই সূত্রটা ইউজ করবো। কালিগুলো মানে এরকম করা কেন, বারবার কালি চেঞ্জ করতে হয়। আচ্ছা, হোয়াট এভার, পিঙ্ক কালার নেই। ওকে, তো আমরা যদি যদি ওয়ান ডাইমেনশনাল বলে জাস্ট এই সূত্রটাই কাজে লাগাবো, কিউ ইকুয়ালস টু কে আই এ, জাস্ট ফর প্লাগ ইন ম্যাথ ফর্মুলা বসাবো, আর কিছুই না। সেকেন্ডলি আমরা আমরা আই এর সূত্রটাও জানি, যে আমরা এইচ বাই এল, অথবা আমরা এই এইচ এর জায়গায় আমরা, ও তার আগে জিনিস দেখাইনি, স্যাম্পল লেংথ মানে এই যে সয়েল আমরা নিছি, এই সয়েলটার স্যাম্পল লেংথ আমরা বের করবো এই সূত্র দিয়ে। এল, এল ইন্টু টোটাল নাম্বার অফ পটেনশিয়াল ড্রপ। ঠিক আছে, এই সূত্র খুবই খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের মনে রাখতে হবে। স্যাম্পল লেংথ ইকুয়াল টু এল, ইকুয়াল এল ক্যাপিটাল এল ইকুয়াল টু স্মল এল ইন্টু নাম্বার অফ টোটাল ইকুই পটেনশিয়াল ড্রপ। এই স্মল এলটা কি ভাই, যতটুকু মানে এই যে দেখো স্মল এল মানে প্রতিটা ইঞ্চির বক্স, ইয়া প্রতিটা বক্সের যে হরিজন্টাল ডিস্টেন্স হচ্ছে গিয়ে স্মল এল, আর প্রতিটা বক্সের যে ভার্টিক্যাল ডিস্টেন্স হচ্ছে বি। ঠিক আছে, আপাতত বিটা লাগতেছে না, বাট আমাদের লাগবে এল। তো এল, স্মল এল ইন্টু হচ্ছে গিয়ে এন ডি, এটাই আমরা হিসাব করবো হচ্ছে মানে ক্যাপিটাল এল হিসেবে। সো আমরা এই ক্যাপিটাল এখানে যদি ইনপুট দিই, তাহলে এইচ ডিভাইড বাই ডেল এন ইন্টু এল, এইচ ডিভাইড বাই এন ডি ইন্টু স্মল এলটা পাবো। আর এই আমরা আগে দেখে আসছি বি বাই বি ইন্টু ডাব্লিউ। সো ডাব্লিউ এখানে এককটা চিন্তা করলে আমরা শুধু বি পাবো। এখন আমরা
প্রতিটা বক্সের জন্য, জাস্ট প্রতিটা বক্সের জন্য হিসাব করব, ঠিক আছে? তো প্রতি বক্সের আমরা ফ্লো রেট জানতে চাই, তো কিউ ইকুয়ালস টু কে আই এ, আগে শুধু দেখাইছি। সো কে কে এর বসলো, ডেল এইচ বাই এলটা বসাই দিলাম, বি বসাই দিলাম। এখন আমরা ডেল এলটা আমরা এখানে কিছু সাবস্টিটিউট করবো, ঠিক আছে? তো আমরা এই বি বাই এল একটু আলাদা করে দিব, যেটা আমরা এখানে লিখছি বি বাই আলাদা করে ফেলছি, ঠিক আছে? আর থাকলো কি কে, এই কে কে এর মধ্যে থাকবে। আর এই ডেল এইচ এর মানটা আমরা বসাবো। আমরা একটু আগে সূত্র শিখে আসছিলাম যে লাইক দিস, ডেল এইচ, কি শিখছিলাম, ডেল এইচ ইজ ইকুয়ালস টু টোটাল হেড লস ডিভাইড বাই এনডি, যে সূত্র শিখে আসছিলাম না, জাস্ট এটাই আমরা ইনপুট করলাম। আমরা যেখানে এই যে এই ডেল এইচ এর, জাস্ট এই ডেল এইচ এর জায়গায় আমরা জাস্ট এই যে এখানে এটা এই এইচ বাই কেডিএনডি বসাই দিব। এটা হচ্ছে আমরা একটা সিঙ্গেল সেলের জন্য, ঠিক আছে? এই সিঙ্গেল, যে আমি বক্স পর এই সিঙ্গেল সেলের জন্য আমরা ফ্লো ফ্লো পাইলাম। এখন আমার তো সিঙ্গেল সেলের কাজ নেই, আমার কি পুরোটার ফ্লো বের করতে হবে না? এই পুরোটার ফ্লো বের করতে হবে না এই একটা চ্যানেলের জন্য? সো আমরা যদি আমরা আমরা প্রতি সিঙ্গেলেরটা জানি, আমরা যদি এই পুরা ফ্লো চ্যানেলের, এই ফ্লো চ্যানেলের সবগুলা মানে বক্স দিয়ে গুণ দিয়ে দিই, তাহলে তো আমরা টোটাল এল এন এর ফ্লোটা পাবো না, এল এন এর ফ্লোটা। দ্যাটস ইট, এটাই এলো এই যে ফ্লো, মানে একটা চ্যানেলের জন্য টোটাল ফ্লো রেট বের করার সূত্রটা। কিউ ইকুয়ালস টু ডেল কিউ ইন্টু এন এফ, এন কি বলছিলাম, নাম্বার অফ ফ্লো, মানে ফ্লো লাইন, মানে আমরা তো এই ফ্লো লাইনের জন্য একটা পাবো, এই ফ্লো লাইনের জন্য যতগুলাই ফ্লো লাইন থাকে অতগুলো ফ্লো লাইনের জন্য পাবো। সরি, আমি মিস্টেক করে গেছিলাম যে আমরা তো এই প্রতিটা সেলের আমরা ডেল কিউ জানি, তাই তো? প্রতিটা সেলের আমরা ডেল কিউ ক্লিয়ার করে দিই। সরি, আমাদের এখানে খুবই ইন্টারাপ্ট হইতেছে। আমরা এই প্রতিটা বক্সের আমরা সেল, মানে সেম এই সবগুলা বক্সেরই আমরা ডেল কিউ গুলা জানি। এখন আমরা এই ফ্লো লাইনের জন্য বের করতে চাই, এই ফ্লো লাইনের জন্য বের করতে চাই, তো যত মানে আমরা সবগুলা পুরো লাইনে একটা লাইনের জন্য জানি, এই পুরো লাইন জুড়েই তো একটাই সেম ডেল কিউ থাকবে, তাই না? তো আমরা এই লাইনের তো মানে যার যারটা মানে সেমই হবে। সো আমরা যতগুলা ফ্লো লাইন হবে বা ফ্লো চ্যানেল থাকবে, জাস্ট ওই নাম্বার দিয়ে গুণ দিব, এটাই এখানে এনএফ হিসেবে আছে, জাস্ট আর কিছুই না। এই এনএফ এর জায়গায় থাকবে, জাস্ট আমরা এই ডেল কিউর মানটাই আমরা এখানে ইনপুট দিব, কে এইচ এন এফ বাই এন ডি, ঠিক আছে? সো একদম নর্মাল সিম্পল অ্যাজ ইউজুয়াল আমরা যেটা মানে ম্যাথমেটিক্যাল টার্ম ইউজ, আমি এটার চিত্রটা আমি কমেন্ট বক্স সেকশনে দিয়ে দিব, একটু ভালো করে লেখা আছে এখানে, খুব একটু মানে ভুজুং ভুজুঙে লেখা আছে, বাট আরো ভালোভাবে এটা প্রুফ করা পসিবল, মানে জাস্ট একটু রিয়ারেঞ্জ হইতে লিখলে এটা হয়ে যাবে। সরি, আদান দিচ্ছে আর কি। জাস্ট আমরা এখানে বসাইছি কে এইচ, আর এটা তো পুরোটাই আউট। ভালো কথা, এখানে আমরা যখন সূত্রটা প্রুফ করা হয়েছে তখন এই বি বাই এল রেশিওটা ওয়ান করে ফেলা হয়েছে। জাস্ট এই বি কে আমরা এই যে ওয়ান, বি ইকুয়াল টু এল ধরছি, কারণ একটা স্কোয়ার, এই যে আমরা বক্স গুলা চিন্তা করতেছি এগুলো সব একটা স্কোয়ার বক্স। তো স্কোয়ার বক্সের ক্ষেত্রে মানে দৈর্ঘ্য যা প্রস্থ সেম, সো এই মানে সেম জিনিস, তো এটা কাটাকাটি গিয়ে পুরোটাই নাই হয়ে যাবে, জাস্ট ওয়ান থাকবে। আর কে, আর তো কে এর মধ্যে থাকলো, এইচ এর মধ্যে থাকলো, জাস্ট এখানে ওয়ান বাই এন ডি থাকবে, এই এন এফ এ সেখানে গুণ হয়ে যাবে, জাস্ট এই সুন্দর ফর্মুলা চলে আসবে। বাট আমি একটা সাজেশন দিচ্ছি আপনাদের, যেটা হচ্ছে কি আপনারা বি তো রাখবেন, বাট ডাব্লিউর মানটা কখনো কখনো লাগতে পারে। সো এখানে হয়তো বা স্লাইডে ডিরেক্ট বি কে এল ধরে করে ফেলছে, বাট এখানে এল ধরে করা যাবে না। জাস্ট অনেকগুলা সামনের অঙ্ক দেখলেই বোঝা যাবে যে এখানে একটা ছোট হাতের ডাব্লিউ, মানে থিকনেস যেটা, এই ডাব্লিউটা গুণ রাখতে হবে সূত্রটা, ঠিক আছে? সামনে এখানে তো থিকনেস ওয়ান ধরে আমরা সবগুলো কল্পনা করে ফেলছি, ঠিক আছে? সো আমরা থিকনেসটা যদি কখনো অন্য কিছু বলে যায় তখন এই থিকনেস এখানে গুণ গুণ দেওয়া লাগবে, বুঝতে পারছেন? সো আমি বলবো যে পুরো সূত্র এটা শিখেন, ঠিক আছে? কিউ ইকুয়ালস টু কে এইচ এন এফ বাই এন ডি ইন্টু ডাব্লিউ, ঠিক আছে? এটা সামনের অঙ্কতে গেলে আমরা বুঝবো যে কেন এই ডাব্লিউটা আসলে গুণ দেওয়া লাগছে। এটা হচ্ছে আমরা একক থিকনেসের জন্য সূত্রটা পাইছিলাম। সো সব সময় তো কোনো সয়েলের থিকনেস এক নাও হইতে পারে, যত থিকনেস দেওয়া থাকবে সেই থিকনেস আমাদের এখানে বসাইতে হবে। ওকে, আমরা সামনে আগাই। আশা করি প্রুফটা বুঝছি আমরা। আহ, চা জানটা একটু শেষ হোক। আচ্ছা, আমরা আগাই। ওকে, এখানে নর্মাল প্রবলেম দেওয়া আছে, জাস্ট কিছুই না। এখানে বলছে দ্য হরিজন্টাল সিলিন্ডার অফ স্যান্ডি অয়েল সয়েল শোন ইন দ্য ফিগার।
তো আমরা, আচ্ছা আমরা ব্যাক আসি। এই প্রবলেমটাতে বলা হয়েছে দ্য হরিজন্টাল সিলিন্ডার অফ স্যান্ডি সয়েল শোন ইন দ্য ফিগার কোফিশিয়েন্ট, আমাদের কে এর মান দেওয়া আছে। আহ, এটা কেন আসলো ভাই? আমাদের কে এর মানটা দেওয়া আছে। আর ওয়ান ডি টু ডি দুই ক্ষেত্রেই বলছে, ও ভালো কথা, আমরা এই শুধু শিখছিলাম এটা হচ্ছে গিয়া ওয়ান ডি টু ডি দুইটার জন্যই খাটবে, বাট যদি শুধু ওয়ান ডি বলে আমরা কিন্তু এই সূত্র ইউজ করতে পারবো না। ওয়ান ডি বললে জাস্ট এই সূত্র ইউজ করবো, বাট ওয়ান ডি টু ডি শুধু মানে দুই ক্ষেত্রে আমরা এই বড় সূত্র ইউজ করতে পারবো, এখানে লেখা আছে। এখানে একটা সয়েল স্ট্রেসের ব্লক দেওয়া আছে, এটার এল দেওয়া আছে বা 10 সেন্টিমিটার। এই যে থিকনেসটা দেখেন, W = 2 সেন্টিমিটার দাও, সবসময় যে থিকনেস এটা 1 হবে এটা কিন্তু ম্যান্ডেটরি মানে বলা যায় না। এরিয়া আছে, সোয়ার সিম্বলে এরিয়া দেওয়া আছে, ভালো কথা। আমরা এরিয়া বের করতে পারতাম যদি স্পেস ব্লক দেওয়া থাকে আমাদের 10 সেন্টিমিটার দেওয়া, 5 2, আমরা এরিয়া বের করে ফেলছি 10 সেন্টিমিটার স্কোয়ার।